আসসালামু আলাইকুম। লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজার খেতে, ছোট বড় সবার মোমো। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। মোমো তৈরি করার জন্য একটা ডো তৈরি করে নেব। তো এখানে নিয়েছি আমি ময়দা 2 কাপ, আর দিয়েছি কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার দিলে ডোটা ভালো আর সফট হয় মোমোটা। তো এখন দিব লবণ, হাফ চামচ লবণটা দেবো স্বাদ মতো। তো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, এখন নেব আমি এখানে পানি। তো পানি নিয়েছি গরম পানি, আর গরম পানিটা দিয়েই এই ময়দাটা মাখাতে হবে। তো এখন আমি মাখিয়ে নিব অল্প অল্প পানি দিয়ে। ডোটা মাখিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, আর রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। এখন চলে যাব পুরটা তৈরি করার জন্য। মোমো তৈরি করার জন্য মুরগির বুকের মাংসটা আমি কিমা করে নিয়েছি। তো আমি একটা ছুরির সাহায্যে এভাবে কুচি কুচি করে কিমা করে নিয়েছি। তো আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, তা ছুরি দিয়ে করলে ভালো হয়। তো এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ পাতা কুচি, গাজর কুচি, ধনে পাতা কুচি, দেব সয়া সস 1 চামচ। আমার 1 কাপ মাংসের কিমা আছে, আর আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি। তো 1 চামচ ভিনেগার। তো সব কিছু দিয়ে ভালো করে দেব গোলমরিচের গুঁড়া। তো এখানে আমি হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিব। দেব হাফ চামচ আদা রসুন পেস্ট, আপনার সাইডে কুচি করেও দিতে পারেন আদা রসুনটা। আর দেব গরম তেল, দিব 2 টেবিল চামচ গরম তেল। লবণ, সয়া সসে যেহেতু লবণ আছে আমি লবণ এখানে দিব সামান্য, স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আমার পুরটা রেডি মোমো বানানোর জন্য। মোমো তৈরি করার জন্য আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম, তো কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন। তো উপর দিয়ে একটু তেল মেখে আধা ঘন্টার মতো রেখেছিলাম। এখন ছোট ছোট রুটি বানিয়ে মোমো তৈরি করে নিব। এখন ভালো করে আর একটু মেখে নিব, তাহলে সফট হবে ডোটা ভালো করে মাখিয়ে ছোট ছোট লিচি কেটে নিয়েছি। এখন ছোট ছোট রুটি বানিয়ে নিব। পেডির উপর একটু ময়দা দিয়ে একটা বেলুন দিয়ে রুটিগুলো বানিয়ে নেব ছোট ছোট করে। তো মোমো তৈরি করার জন্য ছোট রুটি বেলে নিয়েছি। মাঝখানে পুরটা দিব, মাঝখানে পুরটা দিয়ে ভাঁজ করে নিব। আমি ভাঁজটা দেখাবো মোমোর। চার রকমের ভাঁজ। মোমো তৈরি করার জন্য ছোট একটা রুটি বানিয়ে এখন পুরটা দিয়ে দিয়েছি। এখন এইভাবে মিশিয়ে মুখটা চেপে চেপে লাগিয়ে নিতে হবে। সহজে যে মোমোর ভাঁজটা দিয়ে এই 2 পাশের মুখটা এইভাবে এনে মিশিয়ে দিতে হবে। তো হয়ে গেল একটা মোমো তৈরি। তো এইভাবে সহজে মোমো বানানোর ভাঁজটা দেওয়া যায়, সহজে মোমোর ভাঁজ। আর একটা মোমোর ভাঁজ করে দেখাবো। তো মাঝখানে পুরটা দিয়ে রুটির মাঝখানে পুরটা দিয়ে এভাবে মিশিয়ে সহজে
চেপে চেপে ভালোভাবে মিশিয়ে দিলে হয়ে যাবে মোমোর ভাজটা। মাঝখানে পুরটা দিয়ে এভাবে দুই পাশ মিশিয়ে একটা কুচি দিয়ে এভাবে কুচি কুচি দিয়ে নিতে হবে। এক পাশে কুচিগুলো হবে আর এক পাশ এভাবে মিশিয়ে নিলে কুচি হয়ে গেছে। এইভাবে সবগুলো মোমো বানিয়ে নিব। মোমো দিয়ে খাওয়ার জন্য একটা সস তৈরি করে নিব। এখানে নিয়েছি আমি সয়া সস 1 টেবিল চামচ, দেব রসুন কুচি 1 কোয়া, দেব কাঁচামরিচ কুচি 1টা। তাই এখানে নিয়েছি আমি টমেটো সস, সয়া সস, রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে মিশিয়ে নিব। মিশিয়ে সুন্দর একটা সস হয়ে যাবে। খেতে আপনার যে কোনো সস দিয়ে পরিবেশন করতে পারেন মোমোটা। তো হয়ে গেল আমার সস তৈরি। একটা পাতিলে পানি গরম করে নিয়েছে, পাতিলের উপরে স্টিনারটা বসিয়ে দিব। 10 মিনিটের মতো ভাপিয়ে নিব মোমোগুলো, তারপরে দেখাবো কেমন হয়েছে। 15 মিনিট পর ঢাকনাটা তুলে দেখাবো মোমোগুলো কেমন হয়েছে। তো সিদ্ধ হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর উপর দিয়ে একটা তেল তেল ভাব আসছে, এতে বোঝা যাবে যে মোমোগুলো হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার মোমো। তো বাসায় আপনারা ট্রাই করবেন, আর কেমন হলো কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।